বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ববিতা, সাপা কবির, তারপর জনপ্রিয় সিঙ্গার এমরান, কনা, ডান্সার আলিফ এবং ইৎসা সহ আরও অনেকেই ছিল এবারে লস অ্যাঞ্জেলেসের বাঙালিদের সবচাইতে বড় মেলায়, আনন্দ মেলায়। তো চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই। এবারে আনন্দ মেলা এই সার্চের ভিতরে হয়েছিল। প্রতিবার আসলে আউটসাইডে একটা পার্কিং লট বা বড় একটা বিশাল একটা জায়গা নিয়ে হয়, বাট এবারের আনন্দ মেলার অর্গানাইজাররা এই সার্চের ভিতরে করার প্ল্যান করেছে। আর এর আগে যতবার আনন্দ মেলা হয়েছে 2 দিন হয়েছে, শনিবার রবিবার নিয়ে, বাট এবারের আনন্দ মেলা একদিন হবে। তো অনেক বিশাল আয়োজন। আমরা ফার্স্টে এখানে চলে আসলাম, এসে দেখলাম এই শিল্পীটা গান গাচ্ছে। আমি শিওর জানি না এটা কি বাংলাদেশ থেকে আসছে না এখানে লোকাল শিল্পী। এতক্ষণ তোমরা যেটা দেখতেছো এটা এটা হচ্ছে নিচতলা থেকে আমি ভিডিও করলাম, যেখানে স্টেজটা ছিল। এরপর আমরা চলে আসলাম দোতলায়। দুই দুই তলাতে যারা কন্ট্রোল সেন্টারে আছে এরা হচ্ছে এই যে মিডলে এরা কন্ট্রোল করতেছে এখান থেকে বসে বসে। লাইটিং, তারপর বিভিন্ন ক্যামেরা, আই ডোন্ট নো আরো অনেক কিছু আছে মেবি। দেখতে ভালোই লাগতেছিল। এখানে অনেক বড় জায়গা, সবাই আশেপাশে আছে, অন্ধকারে এত বেশি দেখা যাচ্ছে না, বাট এখানে অনেক মানুষ। এখানে অনেকগুলা সিট ছিল বসার। আমি বলতেছিলাম এখানে বসি, চলো রেহানা। রেহানা বলতেছে না, চলো তোমাকে দেখাই, ওখানে আরেকটা জায়গা আছে, ওখান থেকে স্টেজ আরো বেশি ক্লিয়ার দেখা যায়। তো যেতে যেতে এখান দিয়ে লবিটা দেখা যাচ্ছিল, তো আমি লবিটা একটু ভিডিও করে নিলাম। আমরা প্রায় মেবি 3 তলার মধ্যে উঠতেছি আস্তে আস্তে। আর এখানে দেখা যাচ্ছে এখনো অনেক মানুষ আসতেছে অনুষ্ঠানে। আস্তে আস্তে একটু পরে এই জায়গাগুলো পুরো ভর্তি মানুষ হয়ে যাবে। সার্চের কোনো জায়গায় তেমন খালি থাকবে না, আর অনেক মানুষ তো দাঁড়াই থাকবে। এই যে এখান থেকে আমরা চলে আসলাম সাইডে, এক সাইডে। এখান থেকে আরো অনেক ক্লোজ দেখা যাচ্ছিল স্টেজটা। আর এই জায়গাটা স্টেজ থেকে একদম ক্লোজ হওয়ার কারণে এই জায়গাটাতে অনেক বেশি সাউন্ড আসতেছিল মিউজিকের, যেটা দেখতে ভালো লাগতেছিল স্টেজটা, বাট সাউন্ড মোটেও ভালো লাগতেছিল না। আমার কোলে আমার ছেলে ছিল, ও এতটা কমফোর্টেবল ছিল না, আমি দেখতেছিলাম, তাই ওকে নিয়ে চলে আসলাম বাইরে। এখানে বাইরে অনেক সুন্দর জায়গা ছিল বাচ্চাদের প্লেগ্রাউন্ড সহ। আর এখন স্টেজের সামনে চলে আসলো আম, ববিতা, যার জন্য সবাই অপেক্ষা করতেছিল। অনেক মানুষ আসলে ববিতাকে দেখতে গিয়েছিল হচ্ছে আজকের আনন্দ মেলাতে। তো উনি অনেক বয়স্ক হয়ে গিয়েছে, অনেক হেল্প লাগতেছিল ওনার সবার। স্টেজে ইভেন স্টেজে ওঠার সময়ও 2-1 জন ধরে ধরে উঠাচ্ছিল, নামার সময়ও 2-1 জন নামাচ্ছিল। উনি এসে স্টেজের সামনে বসলেন এখানে। উনি স্টেজে উঠবেন, আরো পরে ওনাকে শুভেচ্ছা জানানো হবে। তো এখানে ওনার সাথে সবাই এসে ছবি উঠাচ্ছিল। এখন গান গাবে হচ্ছে এই ব্র্যান্ডটা হচ্ছে একটা লোকাল বাংলা সং এর একটা ব্র্যান্ড। তো এদের নাম নিয়ে আমি একটু কনফিউশনে আছি, যেটার নাম মেবি শুভযাত্রা অর শুভযাত্রা। এতক্ষণ গান হচ্ছিল তাই লাইট টাইট সব অফ ছিল, এখন আবার গান যখন শুরু হবে তখন সব আবার অফ হয়ে যাবে। তো এর মধ্যে যখন লাইট দেওয়া হলো আমি সবকিছু দেখাই দিচ্ছি তোমাদেরকে। আর উপরে যে জায়গাটা দেখা যাচ্ছিল আমি ফার্স্টে ওখানে গিয়েছিলাম আর কি। এই যে উপরে যে জায়গাগুলো দেখা যাচ্ছিল ওখান থেকে তোমাদেরকে ফার্স্টে দেখাইলাম আর কি স্টেজটা। তখন লাইট না থাকার কারণে অনেক কিছু আসলে বোঝা যায় নাই, অন্ধকার ছিল। আর এখানে সিঁড়ির পাশে যে রুমটা আছে আমরা এটাতে এখন ঢুকবো। এখানে বিক্রি হচ্ছিল খাবার। খাবারের লাইনটা ছিল হচ্ছে বিশাল বড়। রুমটাও ছিল অনেক বড়, বিশাল বড়। এখানে চা কফি এগুলাও বিক্রি হচ্ছিল, আর বসার অনেক সুন্দর জায়গা ছিল। একটু ঘোরাঘুরি করে আমরা আবার চলে আসলাম স্টেজে। এখানে আলিফ অ্যান্ড দিয়া নামের একজন ডান্স করতেছিল। আর এখানে আমি তোমাদেরকে দেখাই একটা অবাক করা বিষয়, সেটা হচ্ছে এবারের ক্যামেরা ওমেন ছিল। তো ক্যামেরা ওমেনটা আমাদের, আমি জানি না কোন দেশের, বাট আমাদের ট্র্যাডিশনের সাথে মিলায় শাড়ি পরে আসছে। আর এখানে মাশাল্লাহ আমার ছেলে একটুখানি জায়গা পেয়ে আর লাইট পেয়ে এখানে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। আর ওদিকে স্টেজে সাফা কবির সহ একে একে আরো অনেককে যারা আনন্দ মেলার সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত সবাইকে এনে অ্যাওয়ার্ড দেওয়া হলো। তারপরে নাদিয়া, ইচ্ছা সহ সবাইকে। আর একটু পরে এদের সবার সাথে মঞ্চে উপস্থিত হলেন নায়িকা ববিতা। কোন গান? এরপর পরে স্টেজে চলে আসলেন হচ্ছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী কণা। উনি অনেক সুন্দর সুন্দর অনেকগুলা গান গেয়েছিলেন, আর গানের সাথে সাথে পুরো স্টেজে নেচেও ছিলেন, হেঁটেছিলেন, সবার সাথে কমিউনিকেট করতেছিলেন। আর কণা যখন তার সবথেকে ফেমাস গান রেশমি চুড়ি ওই গানটা গাইতেছিল, তখন সাফা কবির চলে আসছে তার রুম থেকে, এসে ওই গানটার ভিডিও করতেছিল। এদের পারফরমেন্স শেষে স্টেজে আসলেন নাইম এবং নাদিয়া।
এই জুটিটা আমার মনে হয় সবার অনেক বেশি পছন্দের একটা জুটি। আমার কাছে সবসময় ভালো লাগে, কেন জানি না এই জুটিটা দেখলে। তাদের পারফরম্যান্স সবার অনেক ভালো লাগছে। সবাই অনেক এনজয় করতেছিল। আর তারা বাংলাদেশী গান এবং ইন্ডিয়ার কলকাতার গানের সাথে নেচেছে। আর নাদিয়া এবং নাইমের পরপরে স্টেজে চলে আসলেন সঙ্গীত শিল্পী এমরান। আমরা নায়িকাদের কাছে চলে আসলাম ছবি উঠাইতে। তো তাদেরকে কাছ থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল স্টেজের থেকেও। আর এখনো রাতের প্রায় 12টা বাজে, এখনো ইমরানের গান শেষ হচ্ছিল না। ইমরান অনেকগুলা গান গাইতেছিল, তো প্রায় 12টা বাজে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা চলে যাব। তো এই যে এ পর্যন্ত ছিল এবারের আনন্দ মেলা। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর এরকম আরো আরো ইউনিক অনেক সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবা না। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করতেও ভুলবা না। সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।